তোমরা যারা ভাবছো একটা শর্ট ভিডিও চ্যানেল ওপেন করবে তাদেরকে বলছি আর দেরি করো না, ঝটপট একটা শর্ট ভিডিও চ্যানেল ওপেন করে নাও। তো আজকে আমি তোমাদেরকে বলবো ইউটিউবের শর্ট ভিডিও 1 ঘন্টায় কিভাবে তোমরা ভাইরাল করবে। তো দেখো বন্ধুরা, তার আগে তোমাদেরকে বলি আমি আজকে লাইভ প্রুফ একটা চ্যানেল দেখাবো, যে চ্যানেলটা গত এক সপ্তাহ তো তার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল 3000, আজকে তার বর্তমানে সাবস্ক্রাইবার হচ্ছে 10,000। ঠিক আছে, কিন্তু তার আগে তোমাদেরকে বলি এই শর্ট ভিডিও আপলোড করার আগে কিন্তু তোমাদের চ্যানেলটা যখন তোমরা ওপেন করবে তো সেটারও কিন্তু কিছু সেটিংস আছে। ঠিক আছে, এবারে তোমরা বলবে যে দিদি শর্ট ভিডিও চ্যানেলেও কি সেটিংস থাকতে হয়? হ্যাঁ, অবশ্যই থাকতে হয়। প্রত্যেকটা ভিডিওর ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সেটিংস থাকবে। তো তোমরা হয়তো দেখে থাকবে এখন যারা শর্ট ভিডিও তোমরা আপলোড করো তোমাদের ভিডিও হয়তো ভাইরাল হয় না, তোমরা হয়তো এই সেটিংসগুলো করো না। তো যাই হোক, আমি এই ভিডিওর মধ্যে আজকে দেখিয়েও দেবো যে তোমরা কিভাবে তোমরা ভিডিও সেটিংস করবে। আর শর্ট ভিডিও আপলোড করার কিন্তু কিছু টিপস আছে। ঠিক আছে, সেই টিপসটা কিন্তু তোমাদের কাজে লাগাতে হবে। মানে দেখো, শর্ট ভিডিও যখন আমরা আপলোড করি তখন কিন্তু আমরা আমাদের পছন্দ মতো ভিডিও আপলোড করি, এটা করলে কিন্তু হবে না। অডিয়েন্স যেটা চায় বা যে টপিকটা ভাইরাল যাচ্ছে সেই টপিকে কিন্তু তোমাকে শর্ট ভিডিও আপলোড করতে হবে। তো চলো সবই আজকে এই ভিডিওর মধ্যে ডিটেলসে আমি ডিসকাস করবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আজকে আমার যারা নতুন বন্ধু রয়েছে তাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো প্রথমেই দেখে নিই একটা চ্যানেল, সেই চ্যানেলটিতে গত কয়েকদিন আগেও যে ভিডিওগুলো ভাইরাল হয়নি সেই ভিডিওগুলো এখন বর্তমানে ভাইরাল। তো তোমাদেরকে দেখিয়ে দিই সেই চ্যানেলটা। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছি যেটা হচ্ছে আমারই একটা ভিউয়ার্স বন্ধু। ঠিক আছে, তো আমি যখন থেকে ভিডিও স্টার্ট করি তখন তার চ্যানেলে আমি দেখেছিলাম 2000 না 3000 না 4000 যাই হোক সামথিং কিছু সাবস্ক্রাইবার ছিল। এক সপ্তাহ আগেও আমি দেখেছিলাম 3000 না 4000 সাবস্ক্রাইবার ছিল তার চ্যানেলে। ঠিক আছে, কিন্তু বর্তমানে এখন তার চ্যানেলে সাবস্ক্রাইবারটা তোমরা শুধু দেখো, তোমরা বর্তমানে এখন ওর চ্যানেলে সাবস্ক্রাইবারটা দেখো, এখানে দেখো 9890টা সাবস্ক্রাইবার। ঠিক আছে, তো সে কিন্তু এই সাবস্ক্রাইবারটা এক সপ্তাহের মধ্যে গেইন করেছে। এই সাবস্ক্রাইবারটা সে এক সপ্তাহের মধ্যে গেইন করেছে। এইবারে কি করে সে গেইন করলো? শর্ট ভিডিও আপলোড করে। ও কিন্তু বলেই দিয়েছিল দিদি আমার শর্ট ভিডিওতে বেশি ভিউজ হয়। আমি কিন্তু তাকে বলেছিলাম যে তুমি তাহলে শর্ট ভিডিও আপলোড করো, লং ভিডিওটা কম ফোকাস করো। ঠিক আছে, তো দেখো এইবারে ওর আমি বর্তমানে এখানে ভিউজ দেখতে পাচ্ছি, দেখো এখানে 72টা হয়তো আজকে ছেড়েছে, এই ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। 2100টা, 2500টা, 2100টা, আবার দেখো এখানে হচ্ছে তোমার 921টা, 2100টা, 4100। তো এখানে ভালোই সে ভিউজ নিচ্ছে। মা আর মেয়ে ভিডিও করে, ওর একটা মেয়ে আছে, তো মেয়েকে নিয়ে ভিডিও করে, মেয়েটাও দেখছো খুব সুইট। যাই হোক, তো দেখো এখানে আমি দেখাই তোমাদের ওর পপুলার ভিডিওতে কোনটাতে ভিউজ বেশি এসছে, কোন পপুলার ভিডিওটায়। তো এখানে দেখো পপুলার ভিডিওতে একটা এসছে 4.8 মিলিয়ন, 9,83,000, 1,89,000, 1,44,000, 46,000। তো অনেক ভিডিও ওর কিন্তু ভাইরাল হয়েছে। ঠিক আছে, তো এবারে আমি এই ভিডিওটা চালাই যে ভিডিওটা থেকে ওর বেশি ভিউজ এসছে। चल मेरे गाड़ी छुक छुक छुक। ए ट्रेन तू साइड हो जा, नहीं तो मेरी गाड़ी तुमको ठोक देगी। তো যাই হোক, দেখো এই ভিডিওটা কিন্তু একটা এন্টারটেনমেন্ট পারপাসের ভিডিও। ঠিক আছে, তো এইবারে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা তোমরা শর্ট ভিডিও নিয়ে কাজ করতে চাও তাদেরকে মেন তোমাদের শর্ট ভিডিও কোন শর্ট ভিডিওগুলো নিয়ে কাজ করবে, মানে কোন লিপসিং ভিডিও বলো বা কোন ডায়লগগুলো নিয়ে তোমরা কাজ করবে সেটা আগে তোমাদের চুজ করতে হবে। ঠিক আছে, কিভাবে চুজ করবে? দেখো আমি যদি শর্ট ভিডিও মানে করতাম, আমি শর্ট ভিডিওর আমার যদি চ্যানেল থাকতো, আমি প্রথম কি করতাম সেটাই আমি তোমাদেরকে বলছি। আমার যখন শর্ট ভিডিও চ্যানেল ছিল আমি এইভাবেই মানে লিপসিং ভিডিও বলো বা ভিডিওগুলো যে ভিডিওগুলো নিয়ে আমি শর্ট ভিডিও করব সেই ভিডিওগুলো কিভাবে সিলেক্ট করতাম সেটাই আমি তোমাদের দেখাই। দেখো এই ভিডিওটাতে কিন্তু যে কটা ভিডিও আপলোড হয়েছে প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। তাহলে তুমি যদি এখন নতুন একটা চ্যানেল ওপেন করো, এটাতে কিন্তু 90% চান্স আছে তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার। ঠিক আছে, তো এখানে তোমাকে কি করতে হবে, যে ভিডিওগুলো তোমার ভিউজ মানে এই যে কটা তুমি ধরো এখান থেকে আমি দেখাচ্ছি, শর্ট ভিডিওতে আমি চলে যাচ্ছি। তো শর্ট ভিডিওতে চলে যাওয়ার পর এই যে এটা একটা ফানি ভিডিও, এটা ফানি ভিডিও, কিন্তু এটা নিয়ে কিন্তু কেউ কাজ করেনি, কারণ দেখো এর কিন্তু ভিডিও নিয়েছে। ঠিক আছে, তো এটা নেওয়া চলবে না। তো এখানে আমি খুঁজি দেখি, এটা আমি দেখি খুঁজি এখানে যদি কোনো পাই। এই দেখো একটা পেয়েছি, দেখো যখন কাপড়ের দোকানে বিক্রি হচ্ছিল, দেখো এই দেখো এখানে দেখো এই যে 150 টাকার অন্য একটা মানে ডায়লগ আছে, সেই ডায়লগটা নিয়ে কত কেউ শর্ট ভিডিও বানিয়েছে, যেখানে দেখো প্রত্যেকজন ভাইরাল হয়েছে। 96,000, 7,600, তারপর দেখো 6,200, তারপর দেখো 7,400, 6,300, 5,200, 4,500। তো প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু ভালো ভিউজ এসেছে। তো এই ভিডিওটা তোমরা যারা ফানি ক্যাটাগরি চ্যানেল রয়েছে, শর্ট ভিডিও আপলোড করতে চাও, তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই চুজ করতে পারো। ঠিক আছে, তো এইবারে তোমাদেরকে বলি এইভাবে তো তোমরা ভিডিও সিলেক্ট করে নিলে, ধরো এই ভিডিওটা আমি গেলাম
তো ধরো আমি এই ভিডিওটায় গেলাম, আমি কি করব, জাস্ট এই সেভ অপশানে ক্লিক করব। এই সেভ অপশানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এই যে শর্টে গেলাম, এই যে আমি ক্রিয়েটার শর্টে গেলাম, ক্রিয়েটার শর্টে যাওয়ার পরে দেখো এখানে কিন্তু আমার অলরেডি চলে আসবে, দেখো ভিডিওটা কিন্তু আমার অলরেডি চলে আসবে। তোমাদের আমি দেখাই, দেখো এখানে আমি জাস্ট অ্যাড সাউন্ডে ক্লিক করব। অ্যাড সাউন্ডে ক্লিক করার পরে এখানে দেখো আমি এই যে সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করার পর দেখো আমার কিন্তু অলরেডি সেভ হয়ে আছে। তো আমি যখন ভিডিও বানাবো তখন আমি কিন্তু এখানে দেখো এই ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই ব্লু কালারটা টিক করব। টিক করার পর অলরেডি আমার কিন্তু চলে এলো গানটা, ঠিক আছে। গানটা চলে আসার পরে দেখো এখানে আমি ক্যামেরাটা ইয়ে করছি। তো এখান থেকে আমি এবারে শর্ট ভিডিওটা এরকমভাবে আপলোড করব। আশা করছি ক্লিয়ার হয়েছে তোমাদের। এইবার আমি তোমাদেরকে বলি, যদি তোমাদের শর্ট ভিডিও চ্যানেল থাকে তাহলে কি তোমরা সেই চ্যানেলের মধ্যে লং ভিডিও আপলোড করতে পারবে? আর লং ভিডিও আপলোড করলেও কি তোমাদের ভিডিওটা ভাইরাল হবে? কখনো হবে না। তার আগে তোমাদেরকে বলি শর্ট ভিডিও চ্যানেলে কি কি সেটিংস আছে আর কি কি ক্যাটাগরি হয়, ঠিক আছে। তো সেটা আগে দেখে নাও, তারপরে তোমাদেরকে বলছি যে লং ভিডিও কেন শর্ট ভিডিও চ্যানেলে আপলোড করা যায় না, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখো আমি চলে এসেছি ডিরেক্ট ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার থেকে কিন্তু আমি ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিয়েছি, ঠিক আছে। এই পর্যায়ে কিন্তু তোমাদেরকে আমি প্রতিবারের মতন আজকেও বলছি যে ওয়াইটি স্টুডিওটা তোমাদের ফোনে যদি ইনস্টল করা থাকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা, সেটাকে কিন্তু আনইনস্টল করে নেবে। তো এখানে দেখো একটা সেটিংস বলে অপশন আছে, এই সেটিংস বলে অপশনে আমি ক্লিক করছি, ঠিক আছে। এই সেটিংস অপশনে ক্লিক করার পর তোমাদের কিছু কিওয়ার্ড কিন্তু সিলেক্ট করতে হবে শর্ট ভিডিও চ্যানেলের জন্য। তো এখানে দেখো আমি চ্যানেল অপশনে ক্লিক করছি। চ্যানেল অপশনে ক্লিক করার পর তোমরা একটু উপরে তুলবে, এখানে দেখো কিওয়ার্ড বলে লেখাটা দেখতে পাবে, ঠিক আছে। এই কিওয়ার্ড বলে লেখাটাতে তোমরা কিন্তু দেখো এখানে আমি কিন্তু অনেক কিওয়ার্ড দিয়েছি যেগুলো হচ্ছে আমার চ্যানেলের ভিডিও রিলেটেড, ঠিক আছে। তো এখানে তোমরা কি করবে, শর্ট ভিডিও ভাইরাল, মানে শর্ট ভিডিও যে কটা কিওয়ার্ড হয় সেই কিওয়ার্ডগুলো কিন্তু তোমরা এখানে কপি করবে, পেস্ট করে দেবে, ঠিক আছে। তোমরা কোথাও থেকে কপিও করতে পারো বা তোমরা কিন্তু কোথাও থেকে দেখে স্ক্রিনশট নিতে পারো। যেগুলো আমি তোমাদেরকে বলছি এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখো একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, সেগুলো কিন্তু তোমরা এখানে জাস্ট এখানে লিখে দেবে এরকম করে, ঠিক আছে। পরপর করে যেরকম কিওয়ার্ড সাজাও এখানে আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। স্ক্রিনশটটা দেখে তোমরা কিন্তু লিখে নিতে পারো, ঠিক আছে। তো যেমন কি ওয়াইটি শর্টস, ইউটিউব শর্টস, ভাইরাল ভিডিও, ভাইরাল শর্ট ভিডিও, ট্রেন্ডিং। তো এইরকম দেখো কিছু কিছু কিওয়ার্ড আমি প্রত্যেকটা এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখান থেকেও কিন্তু দিতে পারো, আবার তোমাদের মন মতন কিন্তু তোমরা এখানে কিওয়ার্ড দিয়ে দিতে পারো। এইবারে তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম যে শর্ট ভিডিও চ্যানেলে যদি তোমরা লং ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে লং ভিডিওগুলোতে ভিউজ আসবে না। কেন আসবে না? দেখো তোমরা কিন্তু এখানে যখন কিওয়ার্ডগুলো সাজাচ্ছ যে শর্ট ভিডিও ভাইরাল বা ইউটিউব শর্টস, এই যে লেখাগুলো লিখছো, তো ইউটিউব কি করবে তখন? ইউটিউব হচ্ছে তখন শর্ট ভিডিওর অডিয়েন্স যারা, মানে শর্ট ভিডিও দেখতে যারা বেশি ভালোবাসে তাদের কাছে কিন্তু তোমার চ্যানেলটা রেকমেন্ড করবে। তাহলে তোমার চ্যানেলটাতে তখন যখন বড় ভিডিওটা তুমি আপলোড করছো তখন কিন্তু ওই বড় ভিডিওগুলো মানে লং ভিডিওগুলোতে কিন্তু ইমপ্রেশন দিচ্ছে না ইউটিউব। তাহলে ইতিমধ্যে তোমার চ্যানেলটাতে কিন্তু শর্ট ভিডিওগুলো বেশি ভিউজ পাচ্ছ, লং ভিডিওগুলোতে কিন্তু ভিউজ পাচ্ছ না, ঠিক আছে। তো এই কারণে তোমাদেরকে বলি যে শর্ট ভিডিও চ্যানেল আলাদা করো, লং ভিডিও চ্যানেল আলাদা করো, তাহলে কিন্তু তোমাদের বেনিফিট হবে, ঠিক আছে। তো আশা করছি ক্লিয়ার করতে পারলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকো। আবারও বলছি, আর নোটিফিকেশন বেলটা অন করতে ভুলো না কিন্তু, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো আজকের মতো এই পর্যন্ত, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রাখো। ওকে, বাই বাই।